নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের 25টি গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। ভীমরাও অর্থাৎ সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মবার্ষিকী পালন করা হচ্ছে। অন্যদিকে ত্রিপুরা বিধানসভা চত্বরে দেশের সংবিধান প্রণেতা ভীমরাও আম্বেদকরের একটি মূর্তিও স্থাপন করা হবে, সেই কথাই আজ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। পাশাপাশি আম্বেদকরকে ভারতরত্ন প্রদান বিলম্বের সমালোচনাও করেন মুখ্যমন্ত্রী। জম্মু এবং কাশ্মীর বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশনে পেহেলগামের জঙ্গিদের হত্যালীলায় নিজের ব্যর্থতার কথা মেনে নিলেন জম্মু এবং কাশ্মীরের মুখ্যমন্ত্রী উমর আবদুল্লাহ। এদিন অধিবেশনে একটি নিন্দা প্রস্তাব গ্রহণ করল জম্মু কাশ্মীরের বিধানসভা। পেহেলগাঁওয়ের এই জঙ্গি হামলার প্রেক্ষিতে নিরাপত্তার গলদ ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাঠগড়ায় তুললেন শঙ্করাচার্য, অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। কেন্দ্রের বর্তমান সরকারের আমলে নিরাপত্তার ত্রুটি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। ভারত বাংলাদেশ সীমান্তে বল্লামুখা এলাকায় বাংলাদেশের বাঁধ নির্মাণের প্রতিবাদে সোমবার সীমান্তে গিয়ে বিক্ষোভ দেখালো যুব তিপ্রা মথার যুবকর্মীরা। যদিও সীমানায় একদম কাছে যেতে বিক্ষোভকারীদের আটকে দেয় বিএসএফ এবং পুলিশ। ঊনকোটি জেলায় 3 দফা দাবিতে দেখা যায় জেলাশাসক দিলীপ কুমার চাকমার কাছে ডেপুটেশন প্রদান করা হয়। মিছিলে সরকার বিরোধী বক্তব্য তুলে ধরে অবৈধ নেশা বাণিজ্য বন্ধ এবং শূন্যপদ পূরণের দাবি জানানো হয়। ছত্তিশগড় তেলেঙ্গানা সীমানার বিজাপুরের কারেগুট্টা পাহাড় জঙ্গলে দেশের বৃহত্তর মাওবাদী দমন অভিযান সোমবার 7ম দিনে পা রাখল। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্তা জানালেন, বেশ কয়েকজন প্রাণ ভয়ে পালালেও এখনো বেশ কয়েকজন মাওবাদী এলাকায় আত্মগোপন করে রয়েছে। অরুণাচল নাগাল্যান্ড সীমান্তে অপহৃত 2 ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে অভিযানে নিহত হয়েছেন জঙ্গি গোষ্ঠীর ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ডকে 3 সদস্য। অভিযানে উদ্ধার অপহৃত জানলুং ওয়াংপান। আরেক অপহৃত ব্যক্তির খুঁজে চলছে অভিযান। আবারও বিশালগড়ের বাইপাসে বড়সড় দুর্ঘটনা। জানা যায় একটি বালি বোঝাই লরি এবং মারুতি ভ্যানের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন 3 জন। বালি বোঝাই লরিটি ওভারটেক করতে গিয়ে মারুতি গাড়িটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ম্যাচের সংখ্যা এবার বাড়তে পারে আইপিএলে। আরো 20টির বেশি ম্যাচ খেলবে ফ্র্যাঞ্চাইজিগুলি। সেই পরিকল্পনা নিয়ে বিসিসিআই এগোচ্ছে বলে জানালেন খোদ আইপিএল এর চেয়ারম্যান অরুণ ধুমাল। আগরতলা রেল স্টেশন থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা 17 কেজি গাঁজা উদ্ধার করল রেল। গাঁজাগুলির আনুমানিক বাজার মূল্য 256,000 টাকা। 5টি ব্যাগ থেকে এই গাঁজাগুলি উদ্ধার করা হয়েছে। মুম্বাই হামলার মূল চক্রী তাহাউর রানার এনআইএর হেফাজতের মেয়াদ আরো বাড়ালো দিল্লির আদালত। 12 দিনের জন্য আবার এনআইএ হেফাজতে পাঠানো হলো রানাকে। সোমবার রানার 18 দিনের এনআইএ হেফাজতের মেয়াদ শেষ হয়েছে। মধ্যরাতে কমলা সাগরে মিয়াপাড়া ইন্দো বাংলা সীমান্ত এলাকা থেকে মানব পাচার মামলায় অভিযুক্ত সাইমন মিয়াকে গ্রেফতার করল আগরতলা জিআরপি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইমন আরো কয়েকজন মানব পাচারকারীর নাম ঠিকানা জানিয়েছেন বলে দাবি করেছে আগরতলা রেল পুলিশ।
পেহেলগাম হামলার পর নৌসেনার শক্তি বাড়াতে 26টি রাফাল মেরিন যুদ্ধ বিমান কেনার ব্যাপারে ফ্রান্সের সঙ্গে চুক্তি সই করল ভারত। 63,000 কোটি টাকার ফ্রান্স থেকে যুদ্ধ বিমান কিনছে ভারত। ভারতের প্রতিরক্ষা বাহিনীর ইতিহাসে এটি সবথেকে মহার্ঘ প্রতিরক্ষা চুক্তি। মেলাঘর পুরসভার ইন্দিরানগর এলাকায় বজ্রাঘাতে এক গরুর মৃত্যু এবং ঘটনায় আহত হয়েছে আরও একটি গরু। আহত গরুটির অবস্থা আশঙ্কাজনক, তার চিকিৎসা চলছে। মালিক সুরজ মিয়ার এই বিষয়টা নিয়ে জানাচ্ছেন যে মৃত গরুটির বাজার মূল্য প্রায় 60,000 টাকা। মোহনপুর ব্লকের রাঙ্গাছড়া গ্রাম পঞ্চায়েতের 729টি পরিবারের হাতে সোলার প্যানেল লাইট তুলে দিলেন মন্ত্রী রতনলাল নাথ। মন্ত্রী জানিয়েছেন, বিদ্যুৎ না থাকলেও এই সোলার গ্যাজেটের মাধ্যমে আলো এবং মোবাইল চার্জের সুবিধা মিলবে। ওটিটি প্ল্যাটফর্মে আপত্তিকর দৃশ্য দেখানোর অভিযোগ সংক্রান্ত মামলায় কেন্দ্র সহ বেশ কিছু সংস্থাকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট। অনলাইন মাধ্যমে অশ্লীলতার অভিযোগ উঠে আসাকে একটি অত্যন্ত উদ্বেগজনক বিষয় বলেই মনে করছে শীর্ষ আদালত। সোনামুড়ার দুর্লভ নারায়ণ 9 নম্বর ন্যায্য মূল্যের দোকানের মালিক হুমায়ুন কবির মজুমদার তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে 7 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। খাদ্য দফতরের জানা গেছে যে খাদ্য দফতর তদন্তে রেশন দোকানের বিরুদ্ধে অভিযোগে মিথ্যা প্রমাণিত হওয়ার পর থানা এই মামলা দায়ের করেন। নিজেদের মধ্যে কথোপকথনের জন্য কয়েকটি বিশেষ চীনা অ্যাপ ব্যবহার করেছে জঙ্গিরা। তবে পেহেলগাঁওয়ের এই ঘটনার তীব্র নিন্দাও জানানো হচ্ছে ইতিমধ্যেই। অন্যদিকে জানা গেছে যে এই পুরো ঘটনায় কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকজনের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে জানা যাচ্ছে যে পেহেলগাম হামলার পরিকল্পনাও হয়েছিল। এই অ্যাপের মাধ্যমে ব্যবহার করা হয়েছিল চীনা স্যাটেলাইট ফোন। তাছাড়া গোয়েন্দা তদন্তে আরো বেশ কিছু তথ্য উঠে এসেছে। বিশালগড় শহর লাগোয়া নারীমঙ্গল স্কুলের সামনে এক পশলা বৃষ্টিতেই হাঁটু সমান জল জমে চরম দুর্ভোগের সৃষ্টি। মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী জানান যে রাস্তা উন্নয়নের দায়িত্ব NHIDCL এর, কিন্তু এর অন্য দফতর এই রাস্তাটি সংস্কার করতে পারবে না বলে জানানো হয়। তিরুবনন্তপুরম বিমানবন্দরে বোমা আতঙ্ক ছড়িয়েছে। তারপর দিনই কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাসভবনেও ক্লিফ হাউস দফতর রাজ্যের সচিবালয় উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হলো। কেরলের তিরুবনন্তপুরমে জুড়ে তল্লাশি শুরু করেছে কেরল পুলিশ। উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরে মাতা ত্রিপুরী সুন্দরীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন সোনামুড়া এলাকার জনৈক জাবেদ হোসেন। তাকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে সোমবার উদয়পুর জাতীয় সড়ক অবরোধ করে একাংশ বিক্ষুব্ধ নাগরিকরা। দিল্লির JNU ছাত্র সংসদ ভোটে এবারেও কম ভোট এবারেও কয় পেল বাম জোট। ছাত্র সংসদের মূল 4টি পদে 3টিতেই জিতলেন অতি বাম ছাত্র জোটের প্রার্থীরা। অন্যদিকে যুগ্ম সম্পাদক পদে জিতেছেন সংঘের ছাত্র শাখা, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তথা ABVPর প্রার্থীরা। সামাজিক মাধ্যমে উস্কানিমূলক এবং বিদ্বেষমূলক পোস্ট করার অভিযোগে রাজনগর চন্দন দেবনাথকে গ্রেফতার করেছে পুরান রাজবাড়ী থানার পুলিশ। একই অভিযোগে সমরেন্দ্র নগর এলাকা থেকে আব্দুল খালেককেও আটক করে থানায় আনা হয়েছে।
পেহেলগাঁও কাণ্ডের পর থেকেই কিন্তু দেখা যাচ্ছে নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতীয় সেনাঘাঁটিকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে পাক সেনা। রবিবার গভীর রাতে জম্মু এবং কাশ্মীরের পুঞ্চ এবং কুপওয়ারা জেলায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তানের সেনাবাহিনী। আবার উদ্ধার বিপুল পরিমাণে নেশা সামগ্রী। তবে জানা যায় যে রাজনগর পিয়ারবাড়ি থানার পুলিশ রাধানগর এলাকা থেকেই এই 25 বোতল ফেন্সিডিল মাদক কারবারের দায়ে অভিযুক্ত সুমন বিশ্বাসকে গ্রেফতার করেছে। শাসক দলের পরিচিত বলে কিন্তু অভিযুক্ত এই সুমন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে এলাকাবাসীদের অভিযোগ। এক নজরে 25 এখানে শেষ করছি। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।